হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোলমেট। আজকের টপিক হলো ক্লাস 11-এর ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, তো এই ভিডিওটা পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখো। যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমার আর অন্য কোনো ভিডিও দেখার কোনো দরকার হবে না। একটা ভিডিওতে ভেন ডায়াগ্রাম পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি 100% বলছি যে এই ভিডিওটা দেখো, তাহলে তোমার ভেন ডায়াগ্রামের সম্বন্ধে কোনো আর ডাউট থাকবে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। ভেন ডায়াগ্রামে কোনো প্রবলেমই থাকবে না। ঠিক আছে, তো ভালো করে দেখো। দেখো এখন কি করব, দুটো সেটের কিভাবে ভেন ডায়াগ্রাম বানাতে হয় সেটা ফার্স্টে দেখব। তো ফার্স্টে দেখো, ইউনিভার্সাল সেটকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? রেক্ট্যাঙ্গেল দিয়ে ইউনিভার্সাল সেটকে রিপ্রেজেন্ট করব। আর ইউনিভার্সাল সেট কাকে বলে? ইউনিভার্সাল সেট মানে কি, ধরো বাবা, তোমার বাবা হলো কি ইউনিভার্সাল সেট, আর তুমি কি, তার হলো গিয়ে একটা নর্মাল সেট। তুমি হলো গিয়ে তোমার হলো গিয়ে ইউনিভার্সাল সেটকে তোমার বাবা, যেরকম দেখো, তার মানে কি তুমি কোথা দিয়ে তৈরি হয়েছো সেই তাকেই ইউনিভার্সাল সেট বলা হয়। যেরকম দেখো, এ আর বি দুটো সেট, এর ভিতরে কোন কোন এলিমেন্ট আছে? এম, এন, ও আর পি রয়েছে। এই এলিমেন্টগুলো আমরা কোথার থেকে নিয়েছি? এই সেটটার থেকে নিয়েছি। এই যে ইউ, যে একটা সেট রয়েছে, এই সেটের ভেতর থেকে আমরা এই এলিমেন্টগুলো নিয়ে একটা এ সেট বানিয়েছি। ঠিক আছে, মানে কি এই সেটটার একটা বাচ্চা এ, আবার এই সেটটারই একটা বাচ্চাকে বি। বি এর ভিতরে দেখো কোন কোন এলিমেন্ট রয়েছে? ও পি কিউ আর। আর এই ও পি কিউ আর দেখো এইটার ভিতরেও রয়েছে। এই যে ও পি কিউ আর এর ভিতরে আছে। তার মানে কি এইখানের এই এ সেটটাও এই সেটের এলিমেন্ট দিয়ে নেওয়া, আর বি সেটটার যে এলিমেন্টগুলো রয়েছে সেইটাও কোথায়? এই ইউ সেটটা রয়েছে, তার ভিতর থেকে আমরা কি করেছি, নিয়েছি। তার জন্য এ আর বি এর বাবাকে, এই যে ইউ, ঠিক আছে, এ আর বি এর বাবাকে, ইউ সেটটা হলো কি এ আর বি এর বাবা, তার জন্য যে বাবা হয় তাকে কি বলা হয়? ইউনিভার্সাল সেট বলা হয়। ঠিক আছে, এবার যখন দেখো এ আর বি কে আমরা কি করবো, ফার্স্টে ভেন ডায়াগ্রামটা কি হবে? এ ইউনিয়ন বি, মানে এ আর বি কে কি করবো, একসাথে জুড়ে দেবো, একসাথে মিশিয়ে লিখবো। তার মানে কি, মেশাতে গেলে মেশানোর নিয়ম কি, কোনো সেট যখন একটার সাথে আরেকটা মেশাবো তখন একটা এলিমেন্ট দুবার রিপিট হতে পারবে না। যেরকম দেখো এইখানটা দেখো, আমি কি করব, এ আর বি সেটকে একসাথে লিখবো। একসাথে লেখার, একসাথে জোড়ার নিয়ম কি, এখানটা এম রয়েছে, লিখলাম এম, এখানে এন লিখলাম এন, ও আর পি লিখলাম। দেখো লেখার পরে এবার কি করতে পারবো না, এখানে ও পি দেখো একবার লিখে ফেলছি। এবার যখন এই সেটটার এলিমেন্টগুলো লিখবো তখন ও পি আর লিখতে পারবো না। এই যে এইটুকু জায়গা লিখতে পারবো না, কেন? কারণ কি ওপি আমরা ফার্স্টে কি করেছি, ইউজ একবার করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এবার লিখবো কি, কিউ আর আর, কিউ আর আর। এইটা কি হয়ে গেল? এইটা হয়ে গেলো এ ইউনিয়ন বি। ঠিক আছে, এ ইউনিয়ন বি করলে কোন কোন এলিমেন্ট হবে? আসবে এম, এন, ও, পি, কিউ, আর আসবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এর ভেন ডায়াগ্রাম কি করে বানাবো। ফার্স্টে কি করো, একটা রেক্ট্যাঙ্গেল আঁকো এইভাবে। রেক্ট্যাঙ্গেল আঁকার পরে সার্কেল দিয়ে আমরা কি করি, সার্কেল দিয়ে এ আর বি যে বাচ্চা সেটগুলোকে তাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এই সার্কেলটা দিয়ে রিপ্রেজেন্ট করি। দেখো এইটা হলো কি আমাদের এ সেট, এইটা হলো কি আমাদের কি সেট, এইটা হলো আমাদের বি সেট। ঠিক আছে, এ সেট এইটা হলো কি বি সেট। এ সেটের মধ্যে কোন কোন এলিমেন্ট ছিল? এম ছিল, এন ছিল, ও ছিল, আর পি ছিল। ঠিক আছে, আর বি সেটের ভিতরে কি ছিল? ও আর পি, আর কিউ আর আর ছিল। এই যে কিউ আর কি, এখানটা আর ছিল। ঠিক আছে, এবার এইটা আর একটা যে ছিল না, এই যে টি টি, এইখানটা টি হবে বাইরে, টি বাইরে, আর এই পুরোটা আমাদের ইউনিভার্সাল সেট। পুরোটা কি সেট? পুরোটা আমাদের ইউনিভার্সাল সেট। এবার দেখো, এবার ভেন ডায়াগ্রাম যখন বানাবা তখন কি করবে? দেখো ভেন ডায়াগ্রাম যখন বানাবে তখন কি করবে, যে জায়গায় জায়গায় এম, এন, ও, পি, কিউ আর আর রয়েছে সেই জায়গাগুলো সেট করে দাও। দেখো কি হয়ে যাবে, এ ইউনিয়ন বি এর ভেন ডায়াগ্রাম হয়ে যাবে। দেখো এম, এন, ও, পি, কিউ আর, এখানে দেখো এম, এন, ও, পি, কিউ আর যে জায়গায় আছে সেই জায়গাটা তুমি সেট করে দাও। দেখো এই জায়গায় রয়েছে, এই যে এই জায়গাগুলো পুরোপুরিভাবে সেট করে দাও। এই যে এরকমভাবে সেট করে দাও। এই যে যদি তুমি যে জায়গায় রয়েছে সেই জায়গাটা যদি সেট করে দাও তাহলে এইটা কি হয়ে গেল, এ ইউনিয়ন বি এর ভেন ডায়াগ্রাম ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তারপরটা দেখো, এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বি মানে কি, এ আর বি এর ভিতরে কমন কোন এলিমেন্টগুলো রয়েছে সেইটা লিখবো। ঠিক আছে, এই যে এ আর বি, এই যে এ আর বি এদের ভিতরে কমন কি রয়েছে? দেখো এইখানেও ওপি আছে আর এইখানটাও ওপি আছে, তার মানে এদের দুজনের ভিতরে কমন এলিমেন্ট কি? ওপি আছে। এম এন, এখানে এম এন রয়েছে? কোথাও নেই। তার মানে দুটো বাড়িতে হলো গিয়ে কমন এলিমেন্ট কে কে রয়েছে? ওপি। এইখানে ওপি রয়েছে, এই বাড়িতে ওপি রয়েছে। তার মানে ইন্টারসেকশনের মানে কি, কমন এলিমেন্ট কি কি রয়েছে। তার মানে কমন এলিমেন্ট কি রয়েছে? ও আর পি রয়েছে। ঠিক আছে, এবার দেখো ভেন ডায়াগ্রামের ওপি এর ভেন ডায়াগ্রাম, এ ইন্টারসেকশন বি এর ভেন ডায়াগ্রামটা কীভাবে হবে? দেখো ফার্স্টে এরকম একটা রেক্ট্যাঙ্গেল আঁকো। রেক্ট্যাঙ্গেল আঁকার পরে তারপরে এই একটা সার্কেল মানে এ সেট, এই একটা সার্কেল মানে বি সেট। এইটা হলো কি এ সেট, এইটা হলো কি
বি সেট। এবার এ সেটের মধ্যে আমার এলিমেন্ট কী কী ছিল, এম, এন, ও আর কি পি, আর বি সেটের ভিতরে কিউ, আর, ও পি। ঠিক আছে, এবার দেখো কোন জায়গাটারে আমরা হলো গিয়ে সেট করবো, যে যে জায়গাটা এখানে অ্যান্সার এসছে, ও আর পি হলো গিয়ে কমন এলিমেন্ট, তার জন্য ও আর পি যে জায়গা আছে সেই জায়গাটুকু সেট করবো। তাহলে ও আর পি রয়েছে কোন জায়গায়, এইখান থেকে এই যে জায়গাটুকুতে ও আর পি রয়েছে। ঠিক আছে, যে জায়গাটুকুতে ও আর পি রয়েছে সেই জায়গাটুকুতে যদি আমি সেট করে দিই, তার মানে সেইটা কী হয়ে যাবে, এ ইন্টারসেকশন বি এর কি ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, আর এইটা হলো গিয়ে টি, বাইরে রয়েছে টি, এই যে বাইরে টি রয়েছে, এ আর বি এর বাইরে টি রয়েছে, তার জন্য এ আর বি এর বাইরে টি লিখলাম, আর এই পুরোটা হয়ে গেল আমাদের কি ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ফুল কমপ্লিট। তো তারপরে দেখো, তারপরটা দেখো এ মাইনাস বি মানে কি, এ এর ভিতর থেকে বি এর কমন পার্টটাকে সরিয়ে দেবো। ঠিক আছে, এ এর ভিতর থেকে মানে কি, দেখো এখানটা কি বললাম, যে এ এর ভিতর থেকে, এ এর এই যে এলিমেন্টগুলো রয়েছে এম, এন, ও, পি, এর ভিতর থেকে বি এর ভিতরে যে কমন এলিমেন্ট রয়েছে, কমন এলিমেন্ট মানে কি ও পি রয়েছে, এই ও পিকে মেরে ফেলবো। ও পিকে কী করবো, মেরে ফেলবো। তার মানে ও পিকে যদি আমি মেরে ফেলি মানে কি, ও এর মধ্য থেকে, এই যে এর মধ্য দিয়ে আমি বি এর যে কমন এলিমেন্ট রয়েছে তাকে কি করব, মেরে ফেলবো। তার মানে ও আর পিকে মেরে ফেলবো। তাহলে এর ভিতরে কে বেঁচে থাকবে, এম আর কি এন বেঁচে থাকবে। ঠিক আছে, এম আর এন বেঁচে থাকবে। তারপরে ব্যাস হয়ে গেল। তাহলে এম আর এন যদি বেঁচে থাকে তাহলে ভেন ডায়াগ্রাম আমি যে যে জায়গায় এম আর এন রয়েছে সেই জায়গাটা শুধু সেট করে দেবো। তারপর দেখো আবার কি করব, একটা হলো গিয়ে রেক্ট্যাঙ্গেল আঁকবো। এইভাবে রেক্ট্যাঙ্গেল আঁকার পর কী করবো, এই একটা সার্কেল, এই একটা সার্কেল নিলাম। তারপর হলো কি এলিমেন্টগুলোকে বসাবো, এম, এন, ও, পি, কিউ আর কি আর। ঠিক আছে, আর টি কোথায় বসবে, টি বাইরে। এইটা হলো কি আমাদের পুরোটা কি আমাদের ইউনিভার্সাল সেট, এইটা আমাদের এ সেট, এইটা আমাদের বি সেট, আর এই পুরোটা নিয়ে কি আমাদের ইউনিভার্সাল সেট। এবার আমরা কোন জায়গাটুকু সেট করব, যে যে জায়গায় এম আর এন রয়েছে। ঠিক আছে, এম আর এন কোথায় রয়েছে, এই জায়গাটুকুতে, এই যে এই জায়গাটুকু, এইখান থেকে নিয়ে এই যে এই জায়গাটুকুতে এম আর এন রয়েছে। ঠিক আছে, এম আর এন এই জায়গাটুকুতে রয়েছে। তার জন্য দেখো এ মাইনাস বি মানে কি, এম আর এন যে যে জায়গায় রয়েছে সেইটা শুধু সেট করে দেবো। তাহলে তা কি হয়ে যাবে, এ মাইনাস বি এর ভেন ডায়াগ্রাম হয়ে যাবে। ঠিক আছে, তারপরটা দেখো বি মাইনাস এ, বি মাইনাস এ মানে কি, মানে হলো গিয়ে বি এর থেকে এ এর যে কমন পার্ট রয়েছে, এ এর যে কমন পার্ট রয়েছে তাকে মেরে ফেলবো। ঠিক আছে, বি এর থেকে এর মধ্যে যে কমন পার্টটা রয়েছে বি এর, সেই কমন পার্টটাকে কি করব, কমন পার্টকে মেরে ফেলা, তাকেই বলা হয় বি মাইনাস এ। মানে কি বি এর থেকে এ এর যে কমন পার্ট রয়েছে সেই কমন পার্টটা কি করতে হবে, মেরে ফেলতে হবে। তার মানে ও পিকে কি করব, মেরে ফেলবো। কেন মেরে ফেলবো, কারণ কি ও কি কমন পার্ট এইখানে এর ভিতরে রয়েছে, তাকে বাদ দিয়ে দিতে হবে। বি এর ভিতরে যে এ এর পার্টগুলো রয়েছে সেইগুলোর কি মেরে ফেলতে হবে, ব্যাস আর কিছুই না। তার মানে বি এর ভিতরে তাহলে কে বেঁচে থাকবে, কিউ আর আর বেঁচে থাকবে। তার জন্য এখানটা লিখবো কি কিউ কমা আর লিখবো। ঠিক আছে, কিউ কমা কি লিখবো, আর লিখবো। এবার দেখো জাস্ট এবারে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নেবো। এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, আঁকার পরে কি করব, এই একটা সার্কেল, এই আর একটা সার্কেল, এলিমেন্টসগুলোকে বসাও, এম, এন, ও, পি, আর এইখানটা কিউ, এইখানটা আর, আর এইখানটা কি বসবে, টি বসবে। দেখো এইখানটা কি বসবে, টি বসবে, টি বসবে। আর তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এইটা আমাদের বানিয়ে ফেললাম কি ইউনিভার্সাল সেট। তাহলে আমরা কোন জায়গাটাকে সেট করব, যেখানে যেখানে কিউ আছে, যেখানে যেখানে আর রয়েছে সেই জায়গাটার কি করে দেবো, সেট করে দেবো। তার মানে কিউ কোথায় রয়েছে, এই যে এইখান থেকে নিয়ে এই জায়গাটুকু, এই যে এই পুরো জায়গাটা আমরা সেট করে দেবো, এইখান থেকে নিয়ে এই জায়গাটুকুকে। ঠিক আছে, এইখান থেকে নিয়ে এইটুকু, তাহলে এইটুকুরে সেট করে দিলাম, এই যে সেট করে দিলাম। যদি এই জায়গাটুকু আমাদের কি হয়ে গেল, কিউ আর আর যে জায়গায় ছিল সেই জায়গাটুকুকে আমরা কি করে দিয়েছি, সেট করে দিয়েছি। এইটা মানে কি বি থেকে এর কমন পার্টটা কি করে দিলাম, মেরে ফেললাম। এই যে পি আর ওকে কি করে দিলাম, মেরে ফেললাম। সেইটাকে কি বলা হয়, বি মাইনাস এ। ঠিক আছে, তারপর দেখো এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মানে হলো কি এ কে সেট করা যাবে না, ব্যাস একদম নর্মাল কথা, এ কে বাদ দিয়ে পুরো জায়গা সেট করে দাও, সেইটাকেই বলা হয় এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইখান দেখো তারপর ভালো করে দেখাচ্ছি। ফার্স্টে দেখো একটা রেক্ট্যাঙ্গেল ধরো এঁকে নিলাম, এই যে একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল ভিতরে এই একটা এ একটা সেট, বি একটা সেট, এ এই যে, বি এই যে। ঠিক আছে, তাহলে এর ভিতরে কী কী এলিমেন্ট ছিল, এম, এন, ও, পি, আর এইখানটা কিউ, এইখানটা আর ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছি যে এ কমপ্লিমেন্ট মানে কি, এ কে টাচই করা যাবে না, এর ভিতরে কি করা যাবে না, এর ভিতরে কোথাও টাচ করা যাবে না, এর বাদ দিয়ে সব জায়গায় সেট করে দাও। দেখো একে বাদ দাও, এই যে একে বাদ দিয়ে সব জায়গায় সেট করে দাও। কমপ্লিমেন্ট মানে ওইটাই, যেটার উপরে কমপ্লিমেন্ট থাকে সেইটাকে বাদ দিয়ে আর সব জায়গায় সেট করে দিতে হয়। দেখো এর উপরে, এর ভেতরে যেন না যায়, একদমই না যায়। ঠিক আছে, এই দেখো একে বাদ দাও, এইখানে টি থাকে আমাদের।
ঠিক আছে, এই যে কি করলাম আমি, দেখো এ কে বাদ দিয়ে দিলাম, এ এর ভেতরে কোথাও একটা শেড করিনি, কিন্তু এ কে বাদ দিয়ে বাদ বাকি জায়গায় যদি আমি শেড করে দিই তাকে বলা হয় কি এ কমপ্লিমেন্ট। এবার কিভাবে এ কমপ্লিমেন্ট বের করতে হয় এইখান দেখেও বুঝে যাবে। আমরা এ কমপ্লিমেন্ট করলাম মানে কোন কোন জায়গাটা শেড করলাম, দেখো কিউ আর, এখানে দেখো কিউ আর, আর কোথায় টি এ শেড করেছি। তার মানে এ কমপ্লিমেন্ট মানে কি কিউ আর আর কি হবে টি হবে। তুমি একবার দেখেও এখান থেকেও দেখেও বুঝে যাবে কি করে। দেখো ইউ থেকে আমরা ইউনিভার্সাল সেট থেকে এ কে বাদ দিয়ে দেবো, ইউনিভার্সাল সেট থেকে কাকে বাদ দিয়ে দেবো, দেখো এইটা আমাদের পুরো ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটের ভিতর থেকে আমরা এ কে বাদ দেবো। এ মানে কি এম এন ও পি, এইটুকুকে কী করে দেবো বাদ দিয়ে দেবো। যদি এইটুকুকে মেরে ফেলি তাহলে কী পড়ে থাকে কিউ আর আর টি পড়ে থাকে, দেখেছো। তাহলে এইখান থেকেও তুমি বের করে নিতে পারো, আর এইখানে ভেন ডায়াগ্রাম বানিয়েও তুমি কী করে নিতে পারো এলিমেন্টগুলোকে বের করে নিতে পারো, ঠিক আছে। তারপর দেখো বি কমপ্লিমেন্ট মানে কি, বি কমপ্লিমেন্ট মানেও সেম, মানে বিকে আমরা বি এর ভেতরে কোথাও হাত লাগাতে পারবো না, বিকে বাদ দিয়ে যদি বাদ বাকি জায়গায় সেট করে দিই তখন তাকে কী বলা হবে বি কমপ্লিমেন্ট বলা হবে। তাহলে দেখো আবার দেখো এখানে দেখো আবার একটা রেক্ট্যাঙ্গেল বানাবো। এইভাবে রেক্ট্যাঙ্গেল বানানোর পরে এই একটা সেট এ, এই একটা সেট বি রয়েছে, এইটা এ, এইটা কি আমার বি সেট রয়েছে, ঠিক আছে। এ সেটের ভিতরে এলিমেন্ট কী কী রয়েছে এম, এইটা রয়েছে এন, এইটা ও, এইটা পি, এইটা কিউ আর এইটা কি আর রয়েছে, ঠিক আছে। এর বাইরে কে রয়েছে, এর বাইরে রয়েছে টি, আর এইটা আমাদের পুরো ইউনিভার্সাল সেট, এটা কি আমাদের পুরো ইউনিভার্সাল সেট। এবার দেখো বি কমপ্লিমেন্ট মানে কি, বি কমপ্লিমেন্ট হলো গিয়ে বিকে আমরা টাচ করতে পারবো না, মানে বি এর ভেতরে যেন শেড না যায়, বিকে ছেড়ে বাদ বাকি জায়গা কী করবো শেড করবো। দেখো বিকে আমরা বি, এই যে বি এইটুকু বাদ দিতে হবে, এইটুকুর ভেতরে যেন কোনো শেড না আসে, সেইটাই হলো গিয়ে কমপ্লিমেন্ট। যার উপরে কমপ্লিমেন্ট থাকে তার উপরে তার ভেতরে কখনো কি হবে না শেড হবে না, তাকে ছেড়ে শেড করতে হবে, তাকে ছেড়ে বাদ বাকি জায়গা সব জায়গায় শেড করে দেওয়া। এই যে এখানটা এই যে বিকে ছেড়ে, ঠিক আছে, বিকে ছেড়ে বাদ বাকি জায়গায় কী করব শেড করে দেবো, সেইটাই হলো গিয়ে কী হবে আমার বি কমপ্লিমেন্ট হবে। দেখো এই যে বি এর ভেতরে যাচ্ছে না, মানে কি বি এর ভেতরে এইভাবে 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 যাবে না, ঠিক আছে, এইভাবে যাবে না, এই যে বি এর ভেতরে যেতে পারবে না, ঠিক আছে, এই বি পুরো ফাঁকা থাকবে, ঠিক আছে, তাকে কি বলা হয় বি কমপ্লিমেন্ট বলা হয়। তার মানে দেখো বি কমপ্লিমেন্টের ভেতরে কোন কোন এলিমেন্ট গেল, এটাকে মুছে দিলাম, এটা ধরো মুছে দিলাম, ঠিক আছে, এটা তো জানি এটা এ সেট এটা বি সেট, তাহলে এ কমপ্লিমেন্টের ভিতরে এখানে দেখে বুঝে গেছিলাম যে কোন কোন এলিমেন্টগুলো ছিল। এখানে দেখো বি কমপ্লিমেন্ট মানে কোন কোন উপরে শেড হয়েছে, দেখো এম আর এন এর উপরে শেড হয়েছে, তার জন্য এম আর এন লিখলাম। তারপর দেখো আর কোথায় টি এর উপরে সেট করেছি, টি এর উপর সেট করেছি, কার কার উপরে সেট করিনি পি ও কিউ আর এর উপরে কোনো শেড হয়নি। তাহলে এবার দেখো এইখান থেকে দেখেও আমি কি করে এটা ঠিক করেছি কি ভুল করেছি সেটা এইখান থেকে দেখে একবার বলে দাও, ঠিক আছে। দেখো যে বি কমপ্লিমেন্ট মানে কি ইউনিভার্সাল সেট থেকে বিকে পুরোপুরি বিকে বাদ দিয়ে দেবো, এইটা আমার ইউনিভার্সাল সেট, এর থেকে কাকে বাদ দিয়ে দেবো বিকে বাদ দেবো, বি এর এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দিই, ইউনিভার্সাল সেটের থেকে বি এর এলিমেন্টগুলোকে কী করবো বাদ দিয়ে দেবো। বিতে কে কে আছে ও পি কিউ আর, এই দেখো এই যে ও পি কিউ আর এই জায়গাটুকু বাদ হয়ে যাবে, যে ও পি কিউ আর যদি বাদ হয়ে যায় তাহলে কে কে থাকে এম এন আর টি থাকে, দেখো এখানেও এম এন আর টি রয়েছে, ঠিক আছে। তাহলে বি কমপ্লিমেন্টও ভেন ডায়াগ্রাম কমপ্লিট। তারপর দেখো এ ডেল্টা বি, এ ডেল্টা বি এর ভেন ডায়াগ্রাম কী করে হয়, এ ডেল্টা বি একটা সূত্র, এর সূত্রটা কি এর থেকে একবার বি রে বাদ দিয়ে দেওয়া, তারপর ইউনিয়ন কি এ বাদ দিয়ে দেবে, তারপর কি করবে ইউনিয়ন বি এর থেকে একবার এ কে বাদ দিয়ে দাও, ঠিক আছে। দেখো তাহলে কোন কোন এলিমেন্টগুলো থাকবে, এ এর থেকে বি কে যদি বাদ দিই, এইখানে দেখো এ এর থেকে কাকে বাদ দিয়েছিলাম বি কে, যদি বাদ দিতাম তাহলে কোন কোন এলিমেন্ট ছিল, এইখানটা এম কমা এন ছিল, ইউনিয়ন এন ছিল, ঠিক আছে। এবার দেখো বি এর থেকে এ কে যদি বাদ দিই, বি এর থেকে এ কে বাদ দিলে কোন কোন এলিমেন্ট থাকে কিউ আর আর, এখানটা কিউ আর আর ছিল, ঠিক আছে। এবার এদের দুইজনের মাঝখানে কী রয়েছে ইউনিয়ন, ইউনিয়নের মানে কি আমরা একসাথে এদের জুড়ে দেবো, যদি একসাথে জুড়ে দিই তাহলে কে কে আসবে এম এন আর হলো গিয়ে কিউ আর কি আর আসবে, মানে যে যে জায়গায় এইখানে এরকমভাবে একটা রেক্ট্যাঙ্গেল বানাবো, ঠিক আছে, এইখানে এরকমভাবে একটা কি করবো আমরা রেক্ট্যাঙ্গেল বানাবো, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেলের ভিতরে এইটা আমাদের এ সেট, এইটা আমাদের কি বি সেট, এলিমেন্টগুলোকে লিখে নেব এম এন ও পি আর এটা কিউ আর এইটা আর, এই বাইরে আমাদের টি আর এইটা আমাদের কি পুরো একটা ইউনিভার্সাল সেট। এবার দেখো কি করব, জাস্ট যেখানে যেখানে এম এন আর কিউ আর রয়েছে সেইখানে সেখানে সেট করে দেবো, ঠিক আছে। দেখো এম আর এন এই যে এইখান থেকে নিয়ে দেখো এই যে এই জায়গাটুকু থেকে এই জায়গাটুকু এইখানে এম আর এন বসে রয়েছে, তার জন্য এই জায়গাটুকু এইভাবে সেট করে দেবো, দেখো এই যে সেট করে দিলাম,
ঠিক আছে, এই যে সেট করে দিলাম, এম আর এন এ কী করে দিলাম, সেট করে দিলাম। তারপর দেখো কিউ আর কোথায় বসে রয়েছে, এইখান থেকে নিয়ে এই জায়গাটুকুর ভেতরে কিউ আর বসে আছে, এই যে এইখানে বসা আছে, তার জন্য এই জায়গাটুকুকে কী করবো, সেট করে দেবো। ঠিক আছে, এই জায়গাটুকুকেও কী করলাম, এই যে শেড করে দিলাম। এই যে শেড করে দিলাম, তাহলে শেডের জায়গাগুলো দেখো, এই পি আর ও এর উপর কিন্তু কোনো শেড করিনি, আর টি মানে বাইরের জায়গা কোথাও কী করিনি, শেড করিনি। তার মানে কি এ ডেল্টা বি এর হলো গিয়ে ভেন ডায়াগ্রাম কি, এই যে এম যে জায়গায় রয়েছে, এম এন আর কিউ আর যে জায়গায় রয়েছে সেই জায়গায় যদি শেড করে দিই তাহলে কি হয়ে যাবে, এ ডেল্টা বি এর ভেন ডায়াগ্রাম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরটা দেখো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কি, মানে হলো গিয়ে আমি কি করব, এ আর বিকে যোগ করে দেবো। এ আর বি যদি বিকে যদি যোগ করি, এ আর বি, এ ইউনিয়ন বিকে যোগ করলে কি আসে, কোন কোন এলিমেন্ট আসবে, এম এন ও পি কিউ আর। ঠিক আছে, এখানে লিখে নিলাম এম এন ও পি আর কিউ আর কি আর। ঠিক আছে, এর উপরে কমপ্লিমেন্ট মানে কি, কোনো জিনিসের উপরে কমপ্লিমেন্ট যদি থাকে তার উপরে কি করা যায় না, শেড হবে না। ঠিক আছে, কমপ্লিমেন্ট যার উপরে থাকবে তার উপরে শেড করতে পারবে না, তাদের ছেড়ে বাদবাকি জায়গায় শেড করে দেওয়া সেইটারই কমপ্লিমেন্ট বলা হয়। ঠিক আছে, সেইটাকে কি বলা হয়, কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে আমি আবার কি করব, একটা রেক্ট্যাঙ্গেল এইভাবে আঁকবো। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলটা আঁকার পরে এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এলিমেন্টগুলোকে লিখে নেবো, এইখানটা এম, এইখানটা এন, এইটা ও, এইটা পি, এইটা কিউ আর এইটা কি আর, এইখানে আমাদের কি হবে টি। আর এই পুরো জিনিসটা নিয়ে আমাদের কি হয়েছে, একটা ইউনিভার্সাল সেট। আমি এইখানটা এ আর বি দিলাম না, তোমরা এইখানটা এ আর বি দিয়ে নিও। ঠিক আছে, তাহলে পুরো সেটটা আমাদের কি ইউনিভার্সাল সেট। তার মানে কি, এখানে দেখো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কি, যে এই যে এলিমেন্টগুলো রয়েছে এই এলিমেন্টগুলোর বাদ দিয়ে তার উপরে কমপ্লিমেন্ট রয়েছে, তার মানে কি যার উপরে কমপ্লিমেন্ট থাকে তার উপরে কি করা যায় না, শেড করা যায় না। তার মানে এই এলিমেন্টগুলো বাদ দিয়ে অন্য অন্য জায়গাগুলো বাদ বাকি জায়গায় শেড করে দেবো। দেখো এই এলিমেন্টগুলো বাদ দেবো, এম এন ও পি কিউ আর, এম এন ও পি কিউ আর আর, এই সার্কেলগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এই সার্কেল, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুর ভেতরে যেন শেড না আসে। ঠিক আছে, এই পুরো এইখান থেকে নিয়ে এই জায়গাটুকুর ভেতরে একটা ইনফিনিটির মতো হয়ে গেল। ঠিক আছে, একটা ইনফিনিটির মতো হয়ে গেল, এই জায়গাটুকুকে বাদ দিয়ে আমরা কি করতে হবে, আমাদের শেড করতে হবে। ঠিক আছে, কেন, কারণ কি এই জায়গার ভিতরে এম এন ও পি কিউ আর আর আছে, তার উপরে কমপ্লিমেন্ট মানে এই জায়গাটুকু বাদ দিয়ে বাদ বাকি জায়গায় যদি শেড করে দিই, তার মানে কি বলতো, এর অ্যান্সারটা কি হবে, এর অ্যান্সার শুধু টি হবে। ঠিক আছে, এতগুলোর উপরে কমপ্লিমেন্ট মানে টি, দেখো টি এর জায়গাটুকুই কি হচ্ছে, শেড হচ্ছে। এই যে যেখানে টি রয়েছে সেই জায়গাটাই আমরা কি করছি, শেড করে দিচ্ছি। এই দেখো, তাহলে এই যে ডায়াগ্রামটা এইখানটা শুধু আর শুধু দেখো টি এর উপরে শেড করেছি, টি এর উপরে শেড করেছি, কিন্তু এম এন ও পি কিউ আর এইটা পুরো ফাঁকা রয়েছে। যেহেতু আমরা টি এর উপরে শেড করেছি মানে কি এইখানটা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কি টি হবে। তারপর দেখো ভেন ডায়াগ্রাম ফর কে 3 সেট, 3টে সেট নিয়ে কি করে ভেন ডায়াগ্রাম বানাতে হয় সেটা পুরো ডিটেলসে বোঝাচ্ছি, ভালো করে দেখো কিন্তু। ঠিক আছে, দেখো এখানটা এ একটা সেট বানিয়েছে, বি একটা সেট, সি একটা সেট, এদের কোথার থেকে আমরা নিয়েছি এই এলিমেন্টগুলো, সব এই সেটটা থেকে, এইটা দিয়ে নিয়েছি, এইটারও এলিমেন্টগুলো এইটার থেকে, এইটারও এলিমেন্টগুলো সব এইটার থেকে। তার মানে কি এ বি সি এর বাবাকে ইউ। ঠিক আছে, কেন ইউ বাবা, কারণ কি এইখানে এম এন ও পি এইখান থেকে নেওয়া, ও পি কিউ আর এইখান থেকে নেওয়া, এন ও আর এস কোথার থেকে নেওয়া, এই সেটটার থেকে নেওয়া। তার মানে কি এ বি সি এই 3টে সেটেরই ইউনিভার্সাল সেটকে এইটা হলো কি ইউনিভার্সাল সেট, তার জন্য এ বি সি এর ইউনিভার্সাল সেটকে এইটা। ঠিক আছে, ইউনিভার্সাল সেট কমপ্লিট হয়ে গেছে। আর ইউনিভার্সাল সেটটা আমাদের কি দিয়ে, রেক্ট্যাঙ্গেল দিয়ে ইউনিভার্সাল সেটকে রিপ্রেজেন্ট করা হয়, আর সার্কেল দিয়ে এনি কোনো সেট, এই যে এ বি সি এইগুলোকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করব। হয়ে গেল। তারপর দেখো সেমভাবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এদের এক জায়গায় বসাবো, কিন্তু এক জায়গায় নিয়ে এসে বসাবো, কিন্তু একটা সেটের ভিতরে নেব, কিন্তু একটা এলিমেন্ট দুবার রিপিট হবে না, ব্যাস আর কিছুই না, জাস্ট এইটা করে দাও। ঠিক আছে, এইখানটা এম এন ও বসাও, এম এন ও পি। এবার দেখো এম এন ও পি একবার নিয়ে নিয়েছি, তার জন্য ওপি আর নেবো না, কিউ আর লিখবো, এই যে কিউ আর কি আর। এবার দেখো এখানে আরও নিয়ে নিয়েছি একবার, এই যে আরও একবার নেওয়া হয়ে গেছে, আর কি ও একবার নেওয়া হয়ে গেছে, তার মানে ও নেওয়া হয়ে গেছে, হ্যাঁ এনও একবার নেওয়া হয়ে গেছে, তার মানে নেই নি কাকে, শুধু এসকে, তার জন্য এখানে কী নেবো, এস নেবো। এই আমাদের কি হয়ে গেল, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই যে করে নিয়েছি, সবগুলোর একসাথে কি করে নিয়েছি, সবগুলোর একসাথে যোগ করা আমাদের কমপ্লিট। কি করেছি, যোগ করার সময় কি করা হয়, 3টে সেট একসাথে যোগ করেছি, যোগ করার সময় কি করতে হয়, যে একটা এলিমেন্ট দুইবার রিপিট হতে পারবে না, ব্যাস
এইটুকুই রুলস, ঠিক আছে। তারপর দেখো, তারপর ভেন ডায়াগ্রামটা কী করে বানাও, ফার্স্টে কী করো, একটা বড় রেক্ট্যাঙ্গেল নিয়ে নাও। এই রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা কী বোঝাই, ইউনিভার্সাল সেটকে বোঝানো হয়। আর হলো গিয়ে এই যে ছোট ছোট যে সেটগুলো এ বি সি, এই ছোট ছোট সেটগুলোকে আমরা কী দিয়ে বোঝাবো, সার্কেল দিয়ে। তার মানে এই যে সেট এ একটা সার্কেল, সেট বি 2 নম্বর সার্কেল, এই যে সেট আমাদের কি সি, ঠিক আছে। এর এলিমেন্টগুলো এইখানটা বসাবাই, দেখো এম এন ও আর এই যে পি, ঠিক আছে। এইটা হলো গিয়ে কিউ, এইটা আর, এইটা এস। এবার এখানে ভালো করে মেলাও, দেখো এইটা আমাদের এ সেট, এইটা হলো গিয়ে বি সেট, এইটা আমাদের কি সি সেট, আর এইটা হলো গিয়ে টি। ইউনিভার্সাল সেটের যে টি বেঁচে ছিল না, এই যে টি, দেখো এই টিটা বেঁচে ছিল, এই টি এইখানটা। আর এই হয়ে গেল আমাদের পুরো ইউনিভার্সাল সেট, ঠিক আছে। এইটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখো এই জিনিসগুলো, এলিমেন্টগুলো এম এন ও পি, এর ভিতরে এম এন ও পি রয়েছে, ঠিক আছে। এবার কি কি করব, ঠিক আগের মতোই, ঠিক আছে। দুটো হলো গিয়ে সেটের ক্ষেত্রে যেভাবেই করতাম ভেন ডায়াগ্রাম, এইটাও সেম সেইভাবেই করব। যে জায়গায় এম এন ও পি কিউ আর এস রয়েছে, সেই জায়গাটুকুকে সেট করে দেবো, তাহলে কি হয়ে যাবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভেন ডায়াগ্রাম হয়ে যাবে। যে জায়গায় এম এন ও পি কিউ আর রয়েছে, এই দেখো এম এন ও পি কিউ আর আর কি এস রয়েছে, তার মানে কি এই তিনটে গোলাই ভালো করে সেট করে দিতে হবে। কেন, কারণ কি এই তিনটে বৃত্তের ভেতরে এই এলিমেন্টগুলো রয়েছে, এর বাইরে যেন কোনো শেড না যায়। তাহলে এই বৃত্তগুলো পুরোপুরি সেট করে দেবো। এই যে পুরোপুরি কি করব, বৃত্তগুলোকে শেড করে দেবো। এই যে বৃত্তের বাইরে যেন কোনো শেড না যায়, ঠিক আছে, বৃত্তের বাইরে যেন কোনো শেড কি হয় না যায়। তাহলে এইটা কি হয়ে গেলো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভেন ডায়াগ্রাম কমপ্লিট, ঠিক আছে। তারপর দেখো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এর মানে কি, মানে এই তিনজনের ভিতরে কমন এলিমেন্ট কি আছে, ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে কমন। তার মানে এখানে কয়জনের ভিতরে কমন আছে, তিনজনের ভিতরে কমন কি আছে, দেখো তিনজনের ভিতরে কমন খোঁজো। এই তিনজনের ভিতরে এ বি আর সি, এদের ভিতরে তিনজনের ভিতরে কমন কোন ওয়ার্ডটা আছে, দেখো ও। এই যে এইখানে এর ভিতরে ও রয়েছে, এই সি এর ভিতরে ও রয়েছে, বি এর ভিতরে ও রয়েছে, আর এ এর ভিতরে কি রয়েছে, ও রয়েছে। তার মানে তিনজনের ভিতরে কমন এলিমেন্ট কোনটা, ও। তার মানে এইরকমভাবেই হলো গিয়ে এরকম একটা ভেন ডায়াগ্রাম বানাবো আমরা, ঠিক আছে। ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, এই যে রেক্ট্যাঙ্গেল আঁকলাম। রেক্ট্যাঙ্গেলের ভিতরে তিনখানা সেট, এই একটা ও, এই একটা এইটা হলো গিয়ে কি, এই যে তিনটে সেট হয়ে গেলো। আবার এম, এইখানে এন, এইটা ও, এইটা পি, এইটা কিউ, এইটা আর, এইটা হলো কি এস, আর এইটা আমাদের ইউনিভার্সাল সেটের টি, আর এইখানে হয়ে যাবে কি আমাদের ইউনিভার্সাল সেট, ঠিক আছে। এবার দেখো ও যে জায়গাটায় ও আছে, শুধু সেই জায়গাটুকুকে সেট করলে কি হয়ে যাবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর কি ভেন ডায়াগ্রাম হয়ে যাবে। তার মানে কী করবো, যেখানে ও রয়েছে, ও কোথায় রয়েছে, এই জায়গাটুকুতে শুধু ও রয়েছে, দেখো ও এর বাইরে যেন না বেরোয়। এই যে ও যে জায়গাটুকুতে রয়েছে, শুধু আর শুধু সেই জায়গাটুকুকেই সেট করব, তখন সেটা কি হয়ে যাবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর কি ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। তারপর দেখো আমি শুধু তারপরে একটা প্রুফ করে দেখাচ্ছি, ঠিক আছে, প্রুফ অফ ডিস্ট্রিবিউটিভ ল, এই লটার প্রুফ করে দেখাচ্ছি। আর বাদবাকি সমস্ত জিনিসগুলো ঠিক এইভাবেই করো, এই রুলস অনুসারেই করো, এই ট্রিক্সটাই ইউজ করো। দেখো সব সূত্র তুমি প্রমাণ করে দিতে পারবে সেকেন্ডের ভিতরে, ঠিক আছে। উইদিন সেকেন্ডের ভিতরে তোমরা কি করতে পারবা, এই সমস্ত লগুলোকে প্রুফ করে দিতে পারবা, ঠিক আছে। তাহলে এই ট্রিক্সটা করে নেবা। তারপর দেখো, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড কোনটা, এই সূত্রটা প্রুফ করার জন্য কি করবে, লেফট হ্যান্ড সাইড লিখে নেবো। লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। তাহলে দেখো এ, এইখানটা এ সেটে এলিমেন্ট কি কি রয়েছে, এ সেটের এলিমেন্টগুলো ফার্স্টে লিখলাম, ধরে নিলাম এইখানটা রয়েছে, ঠিক আছে, ইউনিয়ন। এবার দেখো বি আর সি এর ভিতরে কমন কোন এলিমেন্ট রয়েছে, বি আর সি এর ভিতরে কমন কোন এলিমেন্ট রয়েছে, দেখো ও একটা কমন এলিমেন্ট রয়েছে, আর কি রয়েছে, আর একটা কমন এলিমেন্ট রয়েছে, আর কিছু কোনো এলিমেন্ট রয়েছে কমন এলিমেন্ট, দেখো পি পি কিউ এইখানটা হলো গিয়ে না, নেই। তার মানে বি আর সি এর ভিতর শুধু ও আর কমন রয়েছে, তার জন্য লিখে নেব ও কমা আর, ঠিক আছে, ও কমা কি আর এলিমেন্ট কমন রয়েছে। তারপরে এ সেটটাকে লিখবে, এ সেটের ভিতর কোন কোন এলিমেন্ট রয়েছে, ইউনিয়ন করে দেবো। দেখো এবার ইউনিয়ন করে দেবো, এই যে এ আর এদের সাথে ইউনিয়ন করে দেবো। এ সেটের ভিতর কোন কোন এলিমেন্ট রয়েছে, দেখো এখানটা বসিয়ে নিলাম। এই যে এম রয়েছে, আর হলো গিয়ে এন রয়েছে, ও আর পি রয়েছে, ঠিক আছে। এদের সাথে ইউনিয়ন কার হবে, ও আর এর ইউনিয়ন হবে, ঠিক আছে। তাহলে ইউনিয়ন যখন করব তখন কি একটা এলিমেন্ট দুবার রিপিট হতে পারবে না। তাহলে এইখানটা যোগ করে দেবো, তাহলে হলো গিয়ে এম এন ও আর পি লিখলাম। এবার যখন এদের দেখো এখানে ও আছে, এই ওটারে আর নেব না, কেন, কারণ কি ও অলরেডি এখানে নিয়ে নিয়েছি, তার জন্য এখানে কি করব, আর কে নিয়ে নেব,
ঠিক আছে, তার মানে হলো গিয়ে এইটা কোন কোন জায়গাগুলো ভেন ডায়াগ্রামে কোন কোন জায়গাগুলো আমরা শেড করবো, এম এন ও পি আর আর যে যে জায়গায় বসে রয়েছে সেই জায়গাটা কী করবো, শেড করবো। তাহলে দেখো এখানটা এই একটা রেক্ট্যাঙ্গেল, তারপর কী করো তিনটে সার্কেল আঁকো, এইটা সেট এ, সেট বি আর এটা সেট সি, এর ভিতরে এম এন ও পি আর এটা কিউ, এইটা আর আর এইটা হল কি এস, এই বাইরে রয়েছে টি আর এইটা আমাদের কি ইউনিভার্সাল সেট। ঠিক আছে, তাহলে এখন এম আর এন, দেখো এম আর এন এর ভিতরে সেট করব, তাহলে এম আর এন কোন জায়গাটুকুর ভিতরে রয়েছে, এই জায়গাটুকু, দেখো এই যে এম এন এই জায়গাটুকুর ভিতর রয়েছে, এইখানটুকু কী করলাম, এই যে শেড করলাম। ঠিক আছে, আর ওকে ও আর পিকেও শেড করতে বলছে, এই যে ও আর পিকেও শেড করলাম, ও আর পিকে শেড করবো, আর কাকে করব, আর কে করবো, এই যে আর কেও করে দিলাম, এই যে আর কেও শেড করে দিলাম। ঠিক আছে, যে যে জায়গায় এম এন ও পি আর আর ছিল সেই জায়গাটুকু কী করে দিয়েছি, শেড করে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো রাইট হ্যান্ড সাইড, দেখো রাইট হ্যান্ড সাইডটা বসাই। রাইট হ্যান্ড সাইডে কী রয়েছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ঠিক আছে, এবার দেখো এ ইউনিয়ন বি এর মানে কি, এ আর বিকে একসাথে যোগ করো, কোনো এলিমেন্ট রিপিটেশন চলবে না। ঠিক আছে, তাহলে এ আর বিকে যোগ করি, যোগ করার পরে কী কী এলিমেন্ট আসবে, এম এন ও পি, এম এন ও পি নিয়ে নিলাম, এই যে এম এন ও পি নিয়ে নিলাম। এবার এইটা নেব, কিন্তু ওপি রিপিটেশন হবে না, এই যে ওপি আগের থেকে নিয়ে নিয়েছি তার জন্য ওপি আর লিখবো না, কি লিখবো, কিউ আর আর লিখবো। এখানটা কিউ আর কি আর যাবে, হয়ে গেলো এটা ইন্টারসেকশন। ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এ আর সি কে এবার জোরে দেবো, এ আর কাকে জোরবো, সি কে। এর ভিতরে কোন কোন এলিমেন্ট রয়েছে সেটাও লিখে নিই, এম এন ও আর পি রয়েছে। ঠিক আছে, এবার এইটার সাথে এইটা যখন জুড়বো কমন এলিমেন্ট দুবার রিপিট হতে পারবে না। এর ভিতরে কমন কি কি আছে দেখো, এন এর ভিতরে আছে, এর ভিতরে এন রয়েছে, এর ভিতরে ও রয়েছে, এর ভিতরে ও রয়েছে। আর কিছু কমন আছে দেখো, আর আর এস রয়েছে না, আর কিছু কমন নেই, এইখানে আর আর এস এর ভিতরে নেই, তার জন্য আর আর এস কে লিখবো। এখানটা আর কি রয়েছে, এস রয়েছে। ঠিক আছে, এবার ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি দুজনের ভিতরে এবার কমন এলিমেন্ট কি কি রয়েছে, দুজনের ভিতরে দেখো এই দুটোর ভিতরে কমন কি কি রয়েছে, দেখো এম, এখানে এম রয়েছে, এখানে এম রয়েছে, হ্যাঁ রয়েছে, লিখলাম এম। এখানে এন রয়েছে, ওইখানে এন রয়েছে, হ্যাঁ রয়েছে। ও রয়েছে, তারপরে পি আছে রয়েছে, কিউ কিউ নেই, তার এখানে আর রয়েছে, ওইখানেও আর রয়েছে, হ্যাঁ রয়েছে, আর রয়েছে। দেখো এইটা আর এই দুটোর ভেতরে কমন এলিমেন্টস এই জিনিসগুলোই রয়েছে, কমন দেখো, কমন এম এন ও পি আর আর, এইখানে এর ভিতরে এম এন ও পি আর রয়েছে, এইটার ভিতরে রয়েছে, তার জন্য এইটা কমন এলিমেন্ট। ইন্টারসেকশন মানে কি কমন এলিমেন্ট। এবার দেখো এখানেও কি সেম অ্যান্সার বেরিয়েছিল, এম এন ও পি আর, এম এন ও পি আর, দেখো পুরোপুরি সেম অ্যান্সারে চলে আসছে। ঠিক আছে, তাহলে এবার জাস্ট হলো গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আঁকো। রেক্ট্যাঙ্গেল আঁকার পরে এইটা আমাদের সেট এ, এটা সেট বি আর এইটা সেট কি সি। এবার এলিমেন্টসগুলোকে বসাও, এইখানে এম, এইটা এন, এইটা ও, এইটা পি, এইটুকু কিউ, এইটুকু আর, এইটুকু কি আমাদের এস, আর বাইরে আমাদের কি বসে টি, আর এইটা আমাদের কি ইউনিভার্সাল সেট। তাহলে আমরা কোন জায়গাটুকুকে সেট করব, যে যে জায়গায় কি ছিল এম এন ও পি আর আর রয়েছে, তাহলে দেখো এই যে এম এন ও পি আর আর এই জায়গাটুকুকে আমরা সেট করব, এইখান থেকে নিয়ে এই জায়গাটুকু। ঠিক আছে, দেখো ভালো করে তাকাও, তাহলে বুঝতে পারবে যে এইখান থেকে নিয়ে এই জায়গাটুকুর ভিতরে এই এলিমেন্টগুলো রয়েছে এম এন ও পি আর আর, তাহলে এইখানটা পুরোটা সেট করে দিলাম। এই যে দেখো এম এন ও পি আর আর এই পুরোটা সেট করে দিলাম। এইভাবেই দেখো ভালো করে শোনো, কিন্তু এইভাবেই সমস্ত সূত্র, যত সূত্র আছে ভেন ডায়াগ্রামের সব সূত্র এই ট্রিক্সটা ইউজ করে করো, কিচ্ছু আটকাবে না, সব সেকেন্ডে, উইদিন সেকেন্ডের ভেতরে সমস্ত সূত্র প্রুফ হয়ে যাবে। আর সমস্ত অঙ্কেও এই জিনিসগুলো যদি, এই ট্রিক্সগুলো যদি ইউজ করো, সমস্ত অঙ্ক একদম ইজি। 11-এর এমন কোনো অঙ্ক থাকবে না যা তুমি যদি এইরকম ট্রিক্স ইউজ করে যদি তুমি অঙ্কগুলো করো তাহলে কিচ্ছু বাদবে না। ঠিক আছে, পুরো কমপ্লিট হয়ে যাবে।